আচ্ছা, মারিফা ৭ প্রকার। মুজমারাত, আলাম, আসমাউল ইশারা, আসমাউল মাওসুরা, মোরাব্বে এজাফত, মোরাব্বে আলিফলাম, মোরাব্বে নেতা। ঠিক আছে? তো প্রথমত আমরা মুজমারাত নিয়ে আলোচনা করব। মুজমারাত হচ্ছে সেই সকল ইসেম যেগুলো আসলে সর্বনামকে বোঝায়। সর্বনাম নিয়ে যতগুলো ইসেম আছে সেগুলো হচ্ছে মুজমারাত। দেখো, এই যে দেখো, মুজমারাত বলতে আমি কি বোঝাচ্ছি? মুজমারাত বলতে আমি বোঝাচ্ছি যে সর্বনাম সমূহ। তো এই মুজমারাতকে এরাবের ভিত্তিতে ৫ প্রকারে ভাগ করা হয়েছে। এরাবের ভিত্তিতে এটাকে ৫ প্রকারে ভাগ করা হয়েছে। একটা হলো জমিরে মারফু মুত্তাসিল, জমিরে মারফু মুনফাসিল। দেখো, এই দুটোই মারফু, এই দুটো রফা অবস্থায় থাকে। এরপরে হচ্ছে জমিরে মানসুব মুত্তাসিল, জমিরে মানসুব মুনফাসিল, এই দুটো কিন্তু নসব অবস্থায় থাকে। আর জমিরে মাজরুর মুত্তাসিল, এটা শুধুমাত্র জার অবস্থায় থাকে। এই ধরো এরাবের ভিত্তিতে আমরা জমিটাকে ৫টা ভাগে ভাগ করেছি। এখন মুত্তাসিল এবং মুনফাসিল বিষয়টা বুঝতে হবে। মুত্তাসিল বলতে আমরা বুঝি যেগুলো যুক্ত হয়ে থাকে, যে জমিগুলো যুক্ত হয়ে থাকে সেগুলোকে বলা হয় মুত্তাসিল। আর মুনফাসিল যে জমিগুলো যুক্ত হয়ে থাকে না, বিচ্ছিন্ন হয়ে থাকে, সেগুলোকে আমরা বলি মুনফাসিল। তাহলে এখানেও মুত্তাসিল আছে, অর্থাৎ লেগে থাকবে, যুক্ত হয়ে থাকবে। এখানে মুনফাসিল আছে, অর্থাৎ বিচ্ছিন্ন হয়ে থাকবে। কিন্তু এই যে মাজরুর, যার অবস্থায় আমরা যেটা পাই সবসময় মুত্তাসিল পাবো, অর্থাৎ লেগেই থাকবে। এই জমিগুলো সবসময় লেগে থাকবে। তাহলে দেখো, এখানে জমিরটা আমরা দুই রকম পাচ্ছি, একটা হলো মুত্তাসিল, একটা মুনফাসিল। মুত্তাসিল বলতে আমরা কি বুঝি? যে জমিরগুলো ইসিমের সাথে বা কারোর সাথে লেগে থাকে, ইসিম বা ফেলের সাথে বা হরফের সাথে লেগে থাকবে, সেই সকল জমিকে বলবো আমরা মুত্তাসিল। আর মুনফাসিল কোন হলো? যেগুলো আসলে লেগে থাকে না, যেগুলো বিচ্ছিন্ন আকারে থাকে। ঠিক আছে? এখন দেখো, আমরা ১ নম্বর নিয়ে কথা বলবো। ১ নম্বর আমাদের যেটা আছে সেটা জমিরে মারফু মুত্তাসিল। জমিরা মারফু মুত্তাসিলের আমরা বিষয়গুলো একটু দেখি। জমিরা মারফু মুত্তাসিল প্রথম প্রকার যদি আমরা দেখি, তোমরা এটা দেখতে পাচ্ছ। দেখো, তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমি এখানে হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুম, না, আনতা, আনতুমা, আনতুমা, আনতে, আনতুমা, আনতুনা, আনা, নাখনো, একদম নাখনো পর্যন্ত লিখেছি। যে হুয়া, হুমা, হুম থেকে নাখনো পর্যন্ত লিখেছি। এগুলো কিন্তু সবগুলি সর্বনাম। এগুলো সবগুলোই সে, তারা, তারা দুইজন, তারা সকল, সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা, এসব বোঝাচ্ছে। তোমরা যারা মোটামুটি এগুলোর অর্থ জানো, তো আমি এখানে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে জমির মারফু মুত্তাসিলটা আসলে কেমন। দেখো, এই যে ফেলটা নিচ্ছি, এই ফেলের সাথে এই যে হুয়াটা কিন্তু যুক্ত হয়ে যাবে। এই ফেলের সাথে ফাআলা, এই ফাআলা এর মধ্যে কিন্তু কি যুক্ত আছে বলো দেখি? এই হুয়াটা যুক্ত আছে। যখন তুই ফাআলা এটার অর্থ করতে যাবা, তখন সে একজন পুরুষ করলো বা করিয়াছে, দেখো সে কথাটা কিন্তু তুলতেছ। এই সে অর্থটা আসার কারণ হচ্ছে এর মধ্যে এই হুয়া জমিটা গোপন আছে। ঠিক আছে? যুক্ত হয়ে আছে। এরপর দেখো হুমা, এই যে হুমার সাথে তুমি যদি ফালা যুক্ত করো, তাহলে ফালা, এখানে কিন্তু একালিপ টান হচ্ছে। এখানে বোঝাচ্ছে যে তারা দুইজন পুরুষ করিয়াছে বা করলো। এই যে তারা দুইজন বললো, এটা কেন হলো? মানে এই যে হুমা জমিটা যুক্ত আছে। তাহলে দেখো, এইভাবে তোমার সবগুলো জমির আমি এখানে দেখাইছি। তোমরা বুঝতে পারছো, এই জমিরগুলো ফেলের সাথে যুক্ত হয়ে জমিরে মারফু মুত্তাসিল তৈরি করেছে। এগুলো এই যেখানে আমরা দেখতে পাচ্ছি না, এগুলো কিন্তু একদম লেগে আছে। ঠিক আছে? এই যে ফাআলা, ফাআলা, ফাআলু, এগুলোতে কিন্তু লেগে আছে, অর্থাৎ একদম যুক্ত হয়ে আছে। এটা অপ্রকাশ্য দেখা যাচ্ছে, খুব কিছু আলামত দেখা যাচ্ছে। এই যে এখানে আলিফ যুক্ত হয়েছে, এখানে আলিফ যুক্ত হয়েছে, এখানে তা যুক্ত হয়েছে, এখানে তা আলিফ যুক্ত হয়েছে। এই আলামতগুলো আমাদের এখান থেকে নেওয়া হয়েছে, কিন্তু পুরোপুরি কিন্তু এরা প্রকাশ্য নাই। এটা কিন্তু পুরোপুরিভাবে প্রকাশ্য নাই, এটা গোপন হয়ে আছে। তো এগুলি হচ্ছে জমিরে মারফু মুত্তাসিল। এরপরে দেখো, ২ নম্বরে আমাদের যে টপিকটা আছে জমিরে মারফু মুনফাসিল। এই জমিরে মারফু মুনফাসিল, মুনফাসিল মানে কিন্তু বিচ্ছিন্ন। দেখো, জমিগুলো যখন বিচ্ছিন্ন অবস্থায় থাকবে, যেমন হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আনতা, আনতুমা, আনতুম, আনতে, আনতুমা, আনতুনা, আনা, নাখনো, এগুলো যখন বিচ্ছিন্ন অবস্থায় থাকবে, তখন সেগুলো হয়ে যাবে জমিরে মারফু মুনফাসিল। যেমন দেখো, এখানে একটা উদাহরণ নিয়েছি যে হুয়া রজুলুন, এই হুয়াটা কিন্তু বাক্যে একদম আলাদাভাবে ব্যবহার করতে হয়েছে, বিচ্ছিন্নভাবে, এককভাবে ব্যবহার হয়েছে। ঠিক আছে? এর জন্য এটাকে আমরা বলতেছি জমিরে মারফু মুনফাসিল, বিচ্ছিন্ন আকারে আছে। ঠিক আছে? ওকে।
এরপরে দেখো, এবার দেখো আমরা জমিরে মানসুব, মুত্তাসিল এবং মুনফাসিল নিয়ে আলোচনা করব। তো জমিরে মানসুব এরা তো নসব অবস্থায় থাকবে, নসব অবস্থায় থাকবে, এরা মুত্তাসিল হয় এবং মুনফাসিল হয়। এখন দেখো আমি এখানে জমিরে যে মানসুবগুলো আছে সেগুলো আমি লিখছি যে হু, হুমা হুম, হা, হুমা হুন্না, কা, কুমা কুম, কে, কুমা কুন্না, ইয়া, না, এগুলো সবগুলো জমিরে মুনফাসিল, জমিরে মানসুব, এগুলো সবগুলো কি জমিরে মানসুব। তো এগুলো যখন যুক্ত হয়ে থাকতেছে তখন হয়ে যাচ্ছে জমিরে মানসুব মুত্তাসিল। আর এগুলোই যখন এই যে বিচ্ছিন্ন হয়ে থাকতেছে তখন সেগুলো হয়ে যাচ্ছে জমিরে মানসুব মুনফাসিল। ঠিক আছে? তো যখনই আমি সংযুক্ত করে দিচ্ছি তখনই মুত্তাসিল, যখনই আমি এদেরকে বিচ্ছিন্ন আকারে রাখতেছি তখনই এরা হয়ে যাচ্ছে কি মুনফাসিল। ঠিক আছে? কিন্তু সবগুলো কি জমিরে মানসুব, জমিরে মানসুব, এরা মুত্তাসিল, এরা মুনফাসিল। ঠিক আছে? তাহলে দেখো জরাবা এখানে হু, হুটা কিন্তু এই বার সাথে একবারে যুক্ত হয়ে আছে, বার সাথে কিন্তু একবারে যুক্ত হয়েছে। কিন্তু এখানে ইয়া, হু, এখানে কিন্তু হুটা কিন্তু যুক্ত হয়নি, এই যে আলিফের সাথে কিন্তু এটা অ্যাটাচ হয়নি। ঠিক আছে? একইভাবে দেখো এগুলো সবগুলোতেই অ্যাটাচড হয়নি, একটা তো যুক্ত হয়নি, বিচ্ছিন্ন আকারে আছে, যার জন্য এদেরকে আমরা কি বলতেছি মুনফাসিল বলতেছি। আর এরা যেহেতু যুক্ত হয়ে থাকতেছে তার জন্য এদেরকে বলতেছি মুত্তাসিল। তো জমিরে মানসুব, মুত্তাসিল এবং মুনফাসিল আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো সর্বশেষ প্রকার আছে আমাদের জমিরে মাজরুর মুত্তাসিল। জমিরে মাজরুর মুত্তাসিল কোনগুলো? যেগুলো আসলে জার অবস্থায় থাকে, যে সকল জমির জার অবস্থায় থাকে। তুমি দেখো জার অবস্থায় জমির দুইটা অবস্থায় থাকে, জার অবস্থায় জমির দুইটা অবস্থা থাকে। এই যে হরফে জারের সাথে যখন জমির আসে, হরফে জারের সাথে যখন জমির আসে তখন এটা হয়ে যায়, এটা জার অবস্থা হয়ে যায়, অর্থাৎ জমিরে মাজরু মুত্তাসিল হয়ে যায়। একইভাবে যখন মুজাফের পরে মুজাফেলাই বসে, এই মুজাফেলাইটা যদি জমির হয় তখনও এই জমিটা কি হয়ে যায়, জমিরে মাজরুর মুত্তাসিল হয়ে যায়। উদাহরণ দেখো, এই যে লাম একটা হরফে জার, তার সাথে হু যুক্ত করেছি, লাহু, লাহুমা, লাহুম, লাহা, লাহুমা, লাহুন্না। এই যে দেখো আমরা লাইয়ের সাথে কিন্তু হাটা কিন্তু পুরোপুরিভাবে যুক্ত হয়ে আছে, তার জন্য আর মুত্তাসিল। এখানে দেখো এই যে কিতাবুহু, এখানে কিন্তু হুটা বাইয়ের সাথে কিন্তু পুরোপুরি যুক্ত হয়ে আছে, এর জন্য এখানে কিন্তু বলতেছে মুত্তাসিল। আর জমিরে মাজরুরের কোনো রকম মুনফাসিল নাই, সবসময় কিন্তু অ্যাটাচড হয়ে থাকে, যুক্ত হয়েই থাকে। তো এখানেই আশা করি তোমরা জমিরের প্রাথমিক আলোচনা কিন্তু পেয়েছো। এগুলো কিন্তু এখন তোমাকে মুখস্থ করে নিতে হবে। ঠিক আছে? আমি এটার আমরা যখন লং কোর্সে যাবো তখন এটার এরাব সহ পুরোপুরি বিষয়গুলো আমরা আলোচনা করব। কিন্তু আপাতত এই ক্লাসগুলো এখন মোটামুটি মুখস্থর বিষয়, তুমি একটু বোঝার চেষ্টা করো এবং মুখস্থ করে ফেলো। ঠিক আছে? ওকে।